আমরা সিনেমা নাটক তারপরে আরো অনেক কিছুতে অনেক মুভিতে দেখি না যে পুলিশ উড়া ধুরা পিড়ে গেছে, স্বীকার কর তুই অপরাধ করছো, স্বীকার কর তুই ওরে মারছো, স্বীকার কর তুই ওরে খায়া দিছোস। যাও গা। মানে মেইনলি যেটা বিষয় সেটা হচ্ছে ভাই, আপনি যদি আজীবনও পুলিশের কাছে স্বীকার করেন এটা করে কোনো গ্রান্টি দিবে, ঠিক আছে? এটা কি হচ্ছে, এটা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট 1872-এর 25 নম্বর ধারায় বলা আছে যে পুলিশের সাক্ষ্য কখনোই গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না সেটা আমাদের বুঝতে হবে। কারণ হচ্ছে যারা আইন তৈরি করছে বা বিচারকতা মনে করছে যে যদি পুলিশের থেকে সাক্ষ্য গ্রহণ করা হয় তাহলে যেটা হবে যে সে জোর জবরদস্তি আপনার পিটাইটিতে আপনার থেকে স্বীকারোক্তি নিতে পারে। এই কারণেই আর কি তারা হচ্ছে এটা গ্রান্টেড করে না। স্বইচ্ছায় যদি আপনি স্বীকারোক্তি দিয়ে থাকেন সেটাই একমাত্র প্রমাণিত হয়। তবে 25 নম্বর ধারায় বলা আছে যে পুলিশের সাক্ষী গ্রহণযোগ্য না। তবে এইখানে বলা আছে আবার 26 নম্বর ধারায় বলা আছে যদি ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আবার গ্রহণযোগ্য। আবার 27 নম্বর ধারায় এভিডেন্স থেকে 1872 27 নম্বর ধারায় বলা আছে যে পুলিশ যদি কোনো প্রমাণ আপনার পায়, প্রমাণ বলতে হচ্ছে ধরেন কেউ একজন চুরি করছে, তার কাছে চুরির মাল সামানা পাওয়া গেছে, সো এইটা গ্রান্ট করুন, বাট আপনার স্বীকারোক্তি গ্রান্টেড। ঠিক আছে? তো সিনেমাতে আমরা বহুত কিছুই দেখি যে পিটাইডিরা মনে করেন যে আপনার থেকে স্বীকারোক্তি নিতেছে বা হচ্ছে নায়কের থেকে বা ভিলেনের থেকে স্বীকারোক্তি নিতেছে। তো এই জিনিসটা আর কি বেসিক্যালি রিয়েল লাইফে নাই। আমরা ফোন করে রাখেন এবং আরো মজার জিনিস